নোবেলজয়ী রবীন্দ্রনাথকে টাকার জন্য স্টেজে নাচতে হয়েছিল। বিশ্বাস হচ্ছে না, সাল 1936। রবীন্দ্রনাথ তখন 75 বছরের বৃদ্ধ, শরীর ভেঙে পড়েছে, কিন্তু তার স্বপ্নের বিশ্বভারতী ঋণের দায়ে ডুবে যাচ্ছে। উপায় না দেখে কবিগুরু তার ছাত্রছাত্রীদের নিয়ে সারা ভারত ঘুরতে শুরু করলেন, নাটক করে টিকিট বেচবেন বলে। ভাবুন একবার, বিশ্বকবির এই অসহায় অবস্থা। দিল্লিতে শো চলছে, খবরটা মহাত্মা গান্ধীর কানে গেল। তিনি শিউরে উঠলেন, ভাবলেন ভারতের শ্রেষ্ঠ কবি যদি টাকার জন্য রাস্তায় নামেন তবে সেটা পুরো ভারতের লজ্জা। তিনি তখনই ছুটে গেলেন কবির কাছে, সোজা বললেন, গুরুদেব আপনি থামুন, এই বয়সে আপনাকে আর ভিক্ষা করতে হবে না। গান্ধীজি তখনই এক ভক্তের কাছ থেকে 60,000 টাকার, তখনকার দিনে বিশাল অঙ্ক, চেক কিনে রবীন্দ্রনাথের হাতে দিলেন। তিনি বলেছিলেন, আপনার স্বপ্ন বাঁচানোর দায়িত্ব আজ থেকে আমার এবং ভারতের। আপনি নিশ্চিন্তে শান্তিনিকেতনে ফিরে যান। মৃত্যুর আগেই রবীন্দ্রনাথ গান্ধীজিকে লিখেছিলেন, আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ বিশ্বভারতী আপনার হাতে সবে দিয়ে গেলাম। গান্ধীজি কথা রেখেছিলেন, তিনি নিজে ফান্ড জোগাড় করে শান্তিনিকেতনকে বাঁচিয়ে রেখেছিলেন। আজ 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। রাজনীতি বা মতভেদ সরিয়ে রেখে একজন প্রকৃত বন্ধু হিসেবে গান্ধীজির এই কাজটাকে আপনি 10-এর মধ্যে কত দেবেন? কমেন্ট করে জানান। আর এরকম অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমি গুপ্ত পুরাণ।